যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবনে অনেক সুখী হবেন। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। জোর করে কর্তব্য পালন করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা যায় না। অহংকার খুব ছোট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। পৃথিবীতে বিনা পয়সা যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেয়া সান্ত্বনা এবং কষ্ট। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা। মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে অর্ধেক মানুষ মারা যেত। টাকা থাকলে সুখী হয় না। অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো সুখ বাজারে বিক্রি হতো। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায়। নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে। পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল, মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা। মেয়েটি বলে উঠল, কাপড়টা পরিষ্কার হয়নি। ওই বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না। তার মনে হয় ভালো কোনো কাপড় কাচার সাবান দরকার। মেয়েটির স্বামী সেদিকে তাকালো, কিন্তু নিশ্চুপ রইল। যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত, ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত। মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি তাকে কে শেখালো। তখন স্বামী বলে উঠল, শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাঁচ পরিষ্কার করেছি। আমাদের জীবনটাও এমনই। আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার ওপর। যা দিয়ে আমরা দেখি, কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন। নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে আদৌ চাই, নাকি চাই না, নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য।